নেওয়া হয়, তোলা হয়, তো তাজা তাজা রক্ত গড়িয়ে যায়। যেমন মাওলা হোসাইন ইবনে আলী যখন শহীদ হয়েছিলেন, আপনারা বারবার শুনে থাকেন যে আসমান কেঁদেছে, আসমান লাল হয়ে গিয়েছিল, তাই তো রক্তের অশ্রু বলা হয়। এবং জমিনের থেকে বলছে পাথর সরালে, পাথর ওঠালে তাজা তাজা রক্ত 40 দিন পর্যন্ত এমন ঘটনা ঘটেছে বা দেখা গিয়েছে, তাজা তাজা রক্ত গড়িয়ে যেত যখনই কোনো জায়গা থেকে সেখানে পাথর তোলা হয়েছে। অর্থাৎ বোঝা গেল মাওলা হুসাইনের সাথে জমিনের সম্পর্ক আছে, মাওলা হুসাইনের সাথে আসমানের সম্পর্ক আছে। সেই কারণে মাওলা হুসাইনের শাহাদাতের উপরে, মৃত্যুর উপরে আসমানও কেঁদেছে, জমিনও কেঁদেছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আইজানে কেরামি, ফিরাউনের উপরে কেন কাঁদেনি জমিন ও আসমান? আল্লাহ কোরআনে বলছে না যে ফিরাউনের উপরে না জমিন কেঁদেছে না আসমান কেঁদেছে, কেন? তার মানে এখানে প্রমাণ হলো যে ওই জমিন বা আসমানের সাথে ফিরাউনের কোনো সম্পর্ক ছিল না, বা ফিরাউন জালিম ছিল। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমাদের বলেন নারায়ে সালাওয়াত। তো এবারে যে ফিরাউনের উপরে জমিন আসমান কাঁদেনি কেন? ফিরাউনের সাথে জমিন ও আসমানের সম্পর্ক নেই বা আপনজন নয়। আর দ্বিতীয় কি, ফিরাউন মজলুম ছিল না, বরং জালিম ছিল, অত্যাচারী ছিল। সেই কারণে জমিন ও আসমান ফিরাউনের উপরে কাঁদেনি। এবং যখন মাওলা হুসাইন কেঁদেছে, মাওলা হুসাইনের উপরে কেঁদেছে জমিন ও আসমান। কেন? মাওলা হুসাইন দুনিয়ার বুকে যদি আপনি মজলুম খোঁজেন, তো মাওলা হুসাইনের থেকে বড় মজলুম আর কে হতে পারে? আহলে বাইতের থেকে বড় মজলুম আর কেউ আছে? তো মজলুমের উপরে কাঁদে জমিন ও আসমান, যদি এটাও ধরে নেওয়া হয় কোরআন থেকে প্রমাণিত, তাহলে সেটাও যদি দেখা যায়, তাহলে দুনিয়ার বুকে সবথেকে মজলুম এই আহলে বাইত, মাওলা হোসাইন, মাওলা আলী, এনাদেরকে বলা হয়েছে অনেক মজলুম, এনাদের উপর অনেক অত্যাচার হয়েছে। একটু আগে চলে আসুন, পরে যারা আসে সুবিধা হয়, একটু আগে চলে আসুন, সামান্য যতটা সম্ভব হয়। আমাদের বলেন নারায়ে সালাওয়াত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আজিজানে কেরামি, তো যার সাথে জমিন ও আসমানের সম্পর্ক আছে, তার উপরে বা তাদের উপরে জমিন আসমান কাঁদে। মাওলা হোসেনের উপরে কেন কেঁদেছে? সম্পর্ক আছে। কেন? অবশ্যই সম্পর্ক আছে, প্রমাণও আছে। দেখুন, আসমানের সাথে কার সম্পর্ক আছে? আসমানের সাথে তার সম্পর্ক আছে যার ইশারায় চন্দ্র 2 টুকরো হয়েছে। আসমানের সাথে তার সম্পর্ক আছে যার ইশারায় সূর্য দ্বিতীয়বার উদয় হয়েছে। কার ইশারায়? মাওলা আলীর ইশারায়। কার ইশারায় চন্দ্র 2 টুকরো হয়েছে? আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফার ইশারায় চন্দ্র 2 টুকরো করেছিল। কেমন ভাবে? যখন তাকে বলা হলো যে যদি তুমি নবী হয়ে থাকো, তাহলে ওই চন্দ্রকে 2 টুকরো করে দেখাও। যদি নবী হয়ে থাকো। কারা বলেছিল? আবু জাহেল বলেছিল। যখন শহীদ আবু তালিব থেকে আল্লাহর নবী যখন আসলেন মক্কায় কাবার সামনে, যদি আপনি আল্লাহর নবী হয়ে থাকেন, তাহলে চন্দ্রকে 2 টুকরো করে দেখাও। প্রসঙ্গ এসে গেছে, বয়ান করি। গতদিন আল্লাহর নবীর ফজিলত বয়ান করছিলাম, তো সেখানে বয়ান করেছিলাম। আমার বক্তারা বাসীদের হয়তো পূরণ হতে পারে এটা, তো বয়ান করি এটা। কখন আবু জাহেল বলেছিল? দিনের বেলা। দিনের বেলা বলেছিল চন্দ্রকে 2 টুকরো করতে হবে। বলে তো দিল, কিন্তু আল্লাহর নবীর জন্য কতটা কঠিন ছিল। দিনের বেলা চন্দ্রকে 2 টুকরো করা যায়, কতগুলি কাজ করতে হবে। প্রথমে সূর্যকে ডোবাতে হবে, দুনিয়ার সমস্ত আলোকে নেভাতে হবে, আটকাতে হবে, তাই তো? তারপরে চন্দ্রকে 2 টুকরো করতে হবে। এবারে দেখুন,
সবকিছু আলাদা, কিন্তু নবীর যে নিজের নূর সেটা কি করবে, সেটা কিভাবে আটকাবে, বা তার কতটা ক্ষমতা আছে নবীর নূরের বিষয় পাওয়া যায় উম্মুল মুমিনিন মা আয়েশা থেকে বর্ণিত রিওয়ায়াত আছে। কি রিওয়ায়াত? যখন কখনো সুই হারিয়ে যেত, আমি আল্লাহর নবীর রাত্রে বাড়িতে আসার অপেক্ষায় থাকতাম, কখন আল্লাহর নবী বাড়িতে আসবে, নবীর কপাল থেকে চেহারা দিয়ে নূর বার হবে, তা দিয়ে সুই খুঁজবো। আজিজান গ্রামী, আমাদের বাড়িতে যখন কোনো সুই হারিয়ে যায়, আমাদের মা ও বোনেরা সূর্যের আলোর অপেক্ষা করে, দিনের বেলার অপেক্ষা করে, কখন দিন হবে, সূর্য উদয় হবে, তারপরে সুই খুঁজবো, তাই না? কিন্তু হায় রে উম্মুল মুমিনিন, আল্লাহর নবীর প্রশংসা কিভাবে করছে দেখুন। কি বলছে? যখন কখনো সুই হারিয়ে যেত, তখন আমি অপেক্ষা করতাম কখন আল্লাহর নবী বাড়িতে আসবে রাত্রে বেলায়, এবং তানার চেহারা দিয়ে নূর বার হবে, আর তা দিয়ে আমি সুই খুঁজতাম। আজিজান গ্রামী, তাহলে কতটা নূর বার হতো, শরীর থেকে কতটা নূর বার হতো। তো বলছে আল্লাহর নবী কম্বল মুড়ি দিয়েও শুয়ে পড়লে, বলছে এই কম্বল ভেদ করে নূর বার হতো, যা দেখে মানুষ অবাক হয়ে যেত। এমন নূর আল্লাহর নবীর থেকে বার হতো। এবার দেখুন তো, নিজের নূরকেও আটকাতে হবে, কতগুলি কাজ করতে হবে। আবু জাহেল বলতে দিল যে চন্দ্রকে দুই টুকরো করতে হবে, কিন্তু কতগুলি কাজ করতে হবে। প্রথমে সূর্যকে ডোবাতে হবে, দুনিয়ার আলোকে আটকাতে হবে, নিজের নূরকেও আটকাতে হবে, এবং তারপরে চন্দ্রকে উদয় করতে হবে, তারপরে দুই টুকরো করতে হবে। কতগুলি কাজ, কিন্তু আল্লাহর নবী এমনই করলেন। এবারে দেখুন, যখন কোন জায়গায় কোন ঘটনা হয় না, তো বিভিন্ন রকম মতবাদ বা মত বা দল সৃষ্টি হয়। এক দল এমন বলে, আর একবার আরেক রকম বলে। যেমন ঈসা নবীর বিষয়ে আপনারা জানেন, যখন জানাবে মারিয়াম ঈসা নবীকে কোলে নিয়ে যখন আসলো, ঈসা যখন জন্ম হলো, তখন একদল বলতে লাগলো, আরে মারিয়াম, তুমি তো বিবাহ করনি, তাহলে তোমার সন্তান কিভাবে আসলো? কটু কথা বলতে লাগলো। আবার একদল বলতে লাগলো, মারিয়াম, আরে খোদা যখন চাই তখন এমন হতে পারে, মারিয়ামের বিবাহ হয়নি, সন্তানের সে, অর্থাৎ এটা মানুষের সন্তান না, এটা আল্লাহর সন্তান। দুই রকম মত সৃষ্টি হলো কিনা? তো এমন হয় যখন কোন জায়গায় কোনো ঘটনা হয়, তো সেখানেও এমন হলো। যখন আল্লাহর নবী কি করলেন, তারপরে এমনই করলেন, এমনই মুজিজা সেখানে দেখালেন। কি মুজিজা দেখালেন? যে ওই দিনের বেলা সূর্যকে ডুবিয়ে দিলেন, দুনিয়ার আলোকে নিভিয়ে দিলেন, আটকে দিলেন, নিজের নূরকে আটকে দিলেন, তারপরে চন্দ্রকে উদয় করলেন, দুই টুকরো করলেন, এক টুকরো কাবার ছাদের উপরে, এক টুকরো কোহে কোবায়েস যে পাহাড়, সেই পাহাড়ের উপরে। এই ঘটনা দেখার পরে একদল বলতে লাগলো, দেখো কত বড় ইনি জাদুকার, জাদুর মাধ্যমে এমন কাজ করেছে। আরে দিনের বেলা সূর্যের আলো সূর্যকে ডুবিয়ে দিয়েছে, দুনিয়ার আলো আটকে দিয়েছে, চন্দ্রকে উদয় করেছে, তারপরে দুই টুকরো করেছে। আল্লাহু আকবার, এ কোন জাদুঘর হবে? আবার একদল বলতে লাগলো যে এতগুলি অলৌকিক কাজ করতে পারে, সে কোন সাধারণ বান্দা হতে পারে না, এ আল্লাহ আছে। তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেছিল, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এ আমার হাবিব তুমি বলে দাও, আমি তোমাদের মতো মানুষ আছি, আমি খোদা নাই, খোদাও আছে। সালাওয়াত। ইউহা ইলাইয়া, আমার উপরে ওহী অবতীর্ণ হয়, ওয়া ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আর তোমাদের খোদা কি আছে? ও আছে, অর্থাৎ আমি নয়। তো চন্দ্রকে দুটুকরো কে করেছে? আল্লাহর নবী করেছে। মাওলা আলী সূর্যকে দ্বিতীয়বার আবার উদয় করেছিলেন। তারপরে মা ফাতেমা জাহরার বিবাহের যখন বিভিন্ন দিক থেকে প্রস্তাব আসতে লাগলো, আল্লাহর নবী কি বললেন? যে ওই তারা আসবে, যার বাড়িতে তারা নামবে, তার সাথে
ফাতেমার বিবাহ হবে। আজিজানে কেরামি, যখন তারা চললো, পুরো মদিনাবাসীর খেয়াল কোথায়? সেই তারার দিকে। তারা কোথায় এসে নামলো? আমার আপনার মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের দরজায় এসে নামলো। আজিজানে কেরামি, যে চন্দ্রকে দুই টুকরো করে, আরে যারা সূর্যকে উদয় করে, যাদের দরওয়াজায় আরে তারা এসে নামে, তাদের সাথেই তো আসমানের সম্পর্ক আছে। তো সেই আল্লাহর নাতি, আল্লাহর নবীর নাতি তো হুসাইন আছে, সেই শেরে খোদা আলীর ছেলে মাওলা হুসাইন আছে। এই কারণেই যখন মাওলা হুসাইন শহীদ হলেন, আসমান কেঁদেছে। সালাওয়াত। তো আসমানের সাথে এই আহলে বাইতের সম্পর্ক আছে বলে আহলে বাইতের দুঃখে আসমান কেঁদেছে। বুঝতে পারলেন? এবার দেখুন, জমিনের সাথে সম্পর্ক আছে এই আহলে বাইতের ঘরানায়। যখন মাওলা আলী কুফায় ছিলেন, একদা কি হলো, খরা পড়ে গেল, এবং তারপরে কি হলো, একটা বন্যা আসলো, সাইলাব আসতে লাগলো। যখন সাইলাব আসলো, মানুষের ক্ষেত পর্যন্ত, কৃষকদের ক্ষেত পর্যন্ত পানি পৌঁছতে লাগলো। সব দৌড়ে 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 মাওলা আলীর কাছে এসে হাজির। ইয়া আলী, ইয়া মাওলা, ইয়া মুশকিল কোশা, আপনি আমাদের বাঁচান। এই যে তুফান আসছে, এই যে পানি বা বন্যা আসছে, আমাদের ক্ষেত পর্যন্ত পৌঁছে যাচ্ছে, আপনি একমাত্র আমাদের বাঁচানোর মালিক আছেন। তো তারা জানতো, তার মানে মাওলার ফজিলত, এ মুশকিল কোশা আছে, এর সাথে আসমানের সম্পর্ক আছে, এর সাথে জমিনের সম্পর্ক আছে, এবং তার ক্ষমতা কি আছে নিশ্চয়ই তারা জানতো। সেই কারণে মাওলা আলীর কাছে উপস্থিত হলেন। মাওলা আলী কি করলেন? তখন একবার বাড়ির থেকে বার হলেন। মাওলা আলীর একটি উপাধি কি আছে? আবু তোরাব, মানে কি? মাটির পিতা, তাই তো? বলছে মাওলা আলী একবার বার হলেন, বার হওয়ার পরে কি করলেন? আসা বা লাঠিকে জমিনে একবার মেরে বললেন, থেমে যা। সাথে সাথে থেমে গেল, এবং মানুষ তখন বুঝতে পারলো যে এ আবু তোরাব আছে, মাটির পিতা আছে। তো পিতা যখন সন্তানকে কোনো আদেশ করে, তো সন্তান অবশ্যই মানে। তেমনি মাওলা আলী যখন বললেন জমিনকে থেমে যা, থেমে গেল। অর্থাৎ এই জমিনের সাথে আলীর সম্পর্ক আছে। সেই কারণে যখন হুসাইন ইবনে আলী কারবালার ময়দানে শহীদ হলেন, তো জমিনও কেঁদেছে। যখন কোন জায়গা থেকে পাথর ওঠানো হয়েছে, তাজা তাজা রক্ত 40 দিন পর্যন্ত গড়িয়ে গড়িয়ে গিয়েছিল। কেন? এই জমিনের সাথে সম্পর্ক আহলে বাইতের আছে। সালাওয়াত। আসিদানে কেরামি, তাহলে বুঝতে হবে এই আহলে বাইতের মর্যাদা, আহলে বাইতের সম্মান, এদের সাথে জমিনের কেমন সম্পর্ক, আসমানের কেমন সম্পর্ক। আজ মাওলা হুসাইনের দুঃখে সারা বিশ্ববাসী কাঁদছে। কেন? মানবতা যার ভিতরে থাকবে সে অবশ্যই কাঁদবে। যে মাওলা হুসাইনকে আপন ভাববে সে অবশ্যই কাঁদবে, কারণ আপন জনের দুঃখেই তো আপন জন কাঁদে, তাই না? আসিদানে কেরামি, তাহলে হুসাইন, মাওলা হুসাইনের ফজিলত কি একবার দেখুন। কেনই বা হুসাইনের উপরে জমিন আসমান কাঁদবে না, বিশ্ববাসী কেন কাঁদবে না? আজিজো, মাওলা হুসাইনের ফজিলত দেখুন। যে আল্লাহর নবী কি করছেন? যখন আল্লাহর নবী মসজিদে যখন খুতবা দিচ্ছিলেন মেম্বারে বসে, আপনারা জুম্মার নামাজ পড়ে এসেছেন, তো খুতবা দিচ্ছিল, যখন মাওলা হুসাইন যখন প্রবেশ করলেন, আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন, হঠাৎ কি হলো? নিজের কাপড়ে বেঁধে যখন হুসাইন পড়ে যাচ্ছে, তখন কি করলেন? আল্লাহর নবী মেম্বারকে ছেড়ে দিলেন। মেম্বারকে ছেড়ে দিয়ে হুসাইনকে এসে উঠাতে লাগলেন। আজিজানে কেরামি, কতটা গুরুত্বপূর্ণ মাওলা হুসাইন ইবনে আলী, তার ফজিলত, তার মর্যাদা এখান থেকে দেখলে বোঝা যায়। আমরা যদি কোনো আলিমে দ্বীন, কোনো মাওলানা যদি মসজিদে যদি কোনো খুতবা দেয়, আমাদের সন্তান যদি পড়ে যায়, আমরা যদি সেই মেম্বার ছেড়ে বা খুতবার স্থান ছেড়ে গিয়ে যদি নিজের সন্তানকে উঠাতে যাই, তাহলে সবাই কি বলবে? মাওলানা কেমন ব্যক্তি আছে। আরে খুতবা দিতে দিতে কোন সময় সে সামনে চলে আসে, এ কোন মাওলানা হলো? এ কোন খুতবার মর্যাদা জানে? কিন্তু হায় রে, আল্লাহর নবী বোঝাচ্ছে, এখান থেকে বুঝতে হবে তাহলে হুসাইন কোন সাধারণ ব্যক্তি নয়।
আচ্ছা সেখানে কি সবাই কি মুনাফিক ছিল? সবাই তো ছিল না, মুমিনও ছিল, আবু যার, মিকদাদ এনারাও তো ছিল। তাদেরকে তো বলতে পারতেন আল্লাহর নবী নিজের সাহাবীদেরকে যাও হোসাইনকে ওঠাও, কিন্তু মাওলা হোসাইনের জন্য কাউকে বললেন না, নিজেই নেমে গেলেন, গিয়ে সাহারা দিলেন। এখন ইমামত ছোট আছে, ইমামত পড়ে যাবে তো নবুয়ত এসে সাহারা দেবে। একবার সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের উপরে। আল্লাহ বলেন নারায়ে সালাওয়াত। আজিজো, এবারে দেখুন এখানে যখন আল্লাহর নবী মাওলা হোসাইন ইবনে আলীকে কোলে নিয়ে আসলেন, কোথায়? যে মেম্বার থেকে এত সময় খুতবা দিচ্ছিলেন সেই মেম্বারে নিয়ে আসলেন, নিজের কোলে বসালেন। আল্লাহু আকবার। এমন যদি কোনো মাওলানা করে আজকের যুগে, সেই মসজিদ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হবে কিনা? কিন্তু একবার মাওলা হোসেনের মর্যাদাকে দেখুন, কি করলেন? কোলে নিয়ে বসালেন, এবং বসানোর পরে যদি এমন ঘটনা ঘটে থাকে, এতটাও যদি মানুষ মেনে নেয়, কিন্তু তারপরে কি হয়? মাওলানা সাহেব উঠলো, ওঠার পরে নিজের সন্তানকে ওঠালো, নিজের কোলেও বসালো, কিন্তু যে খুতবা দিচ্ছিল তখন মাওলানা কি বলবে? হ্যাঁ আমি কি বলছিলাম, তারপর থেকে কন্টিনিউ করবে, তাই না? কিন্তু এক বিষয়ে আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন, বক্তব্য দিচ্ছিলেন, হোসাইনকে যখন কোলে বসালেন মেম্বারে নিয়ে, খুতবার টপিক বদলে গেল। তখন কি বলছে? হাযা হোসাইন ফারিফহু, এ হোসাইন আছে, একে চেনো। আজিজানে কেরামি, অর্থাৎ এখানে আরেকটা জিনিস বুঝতে হবে, আল্লাহর নবী কি বোঝাতে চাইছে এখানে? এ কি নানা নাতির সম্পর্ক বোঝাতে চাইছে? না জিজো, এখানে নানা নাতির সম্পর্ক নয়। হাযা হোসাইন ফারিফহু, হোসাইন আছে, একে চেনো। এর সাথে সম্পর্ক কেমন আছে? যেমন আমি নবী আছি এবং আল্লাহর তরফ থেকে এসেছি, হোসাইন ইমাম আছে, আল্লাহর তরফ থেকে এসেছে। আমি মাসুম আছি, নিষ্পাপ আছি, তো হোসাইনও মাসুম বা নিষ্পাপ আছে। আমি নূরের সৃষ্টি আছি, হোসাইনও নূরের সৃষ্টি আছে। আমার মধ্যে যে সুজাত বা বাহাদুরি আছে, এই হোসাইনের মধ্যেও সেই সুজাত বা বাহাদুরি আছে। আমার মধ্যে যে সাখাওয়াত আছে, যে দালশীলতা আছে, যে দয়া আছে, যে মায়া আছে, তা এই হোসাইনের ভিতরেও আছে। এবং আমার ভিতরে যে কারামাত আছে, তা হোসাইনের ভিতরেও আছে। অর্থাৎ হে আমার সাহাবীরা, এ বিশ্ববাসী, তোমরা জেনে নাও, আরে হাযা হোসাইন ফারিফহু, আরে আমি এই ইসলামকে প্রচার করার জন্য এসেছি, এই হোসাইন ইসলামকে বাঁচানোর জন্য এসেছে। সালাওয়াত। আইজানে গ্রামী তো মাওলা হোসাইন এই দ্বীন ইসলামকে বাঁচানোর জন্য এসেছে। সেই কারণেই তো যখন কারবালার ময়দানে মাওলা হোসাইন শহীদ হলেন, এই শিক্ষা আমাদের দিয়ে গেলেন। মাওলা হোসাইন কেন শহীদ হলেন? হালালে মুহাম্মাদিকে হারামে পরিণত করতে চেয়েছিল ইয়াজিদ। যেটা হালাল সেটা হারাম করতে চেয়েছিল, যেটা হারাম সেটা হালাল করতে চেয়েছিল। মদ হারাম, প্রত্যেক যুগেই হারাম ছিল। জিনা হারাম, প্রত্যেক যুগেই হারাম ছিল। কতল হারাম, হত্যা হারাম, প্রত্যেক যুগেই হারাম ছিল। সেই কাবিল যখন হাবিলকে হত্যা করেছে তখনও কিন্তু এটা হারাম ছিল, নিন্দনীয় ছিল। তো ইয়াজিদ যখন আসলো তখন আল্লাহর এই শরিয়াতকে, নবীর শরিয়াতকে মেটাতে চাইলো, হারামকে হালালে পরিণত করতে চাইলো, সৎ ভাইয়ের সাথে বিবাহকে জায়েজ করতে চাইলো, ইত্যাদি ইত্যাদি। যখন এমন করতে চাইলো তখন মাওলা হোসাইন রুখে দাঁড়ালেন। দেখুন আমার ইমামরা, যে 12 জন ইমাম আছে, নিজের উপর মুসিবত যতই আসুক না কেন কিন্তু তখন সবর করেছে। কিন্তু দ্বীনের উপরে যখন মুসিবত এসেছে, দ্বীনকে পরিবর্তন যখনই কেউ করতে চেয়েছে তখন কিন্তু জিহাদ করেছেন, প্রতিবাদ করেছেন। তো যখন দ্বীনে পরিবর্তন নিয়ে আসতে চাইলো তখন মাওলা হোসাইন
তখন কিয়াম করলেন, তখন জিহাদ করলেন এবং এমন ভাবে ওই ইয়াজিদকে পরাস্ত করলেন যে কিয়ামত পর্যন্ত কোনো এমন ব্যক্তি আর জন্ম নেবে না যে নিজেকে রাসূলের প্রতিনিধি বলে দাবি করবে আর মদকে হালাল করবে, কতলকে হালাল করবে, জিনাকে হালাল করবে। তো মাওলা হোসাইনের কুরবানির ফল এটাই যে কিয়ামত পর্যন্ত এই দ্বীনে বা শরীয়তে কেউ পরিবর্তন করতে পারবে না। এটাই মাওলা হোসাইনের জয় বা ইসলামের জয় হওয়ার একটাই দলিল আছে। আজিজানে কেরামি, বুঝতে হবে মাওলা হোসাইন কি জন্য শহীদ হয়েছিল। ওখানে তো হাজার হাজার মানুষ ছিল, কিন্তু ইয়াজিদের বাইয়াত তো অনেক মানুষ করেছিল, অনেক লোক করেছিল। কি দরকার ছিল হোসাইনের বাইয়াত নেওয়া? কিন্তু ইয়াজিদ জানতো হোসাইন যদি বাইয়াত না করে সব বেকার, সারা বিশ্ব একদিকে আর হোসাইন একদিকে। কেন? হোসাইন হচ্ছে আল্লাহর নবীর নাতি আছে। হোসাইন যদি বাইয়াত না করে সারা দুনিয়া করুক না কেন কোনো লাভ হবে না। তো হোসাইনের বাইয়াত নেওয়ার দরকার। তা কি করেছে যে হয় বাইয়াত করতে হবে, নয়তো নিজের গলা কাটাতে হবে, গর্দান দিতে হবে। মাওলা হোসাইন কি করলেন? ইসলামের জন্য নিজের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়ে এই দ্বীন ইসলামকে বাঁচিয়ে গেলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজিজানে কেরামি, তাহলে এই হোসাইন কে আছে কে জানতে হবে। মাওলা হোসাইনের কষ্টর যে ফল আজকে মানুষ বুঝতে পারছে, এবং এই যে জালিম ও মজলুম কে ছিল আজকে দুনিয়াবাসী জেনে গিয়েছে। শুধু মুসলমান নয়, বিভিন্ন ফেরকার মানুষ আজকে জেনে গিয়েছে মাওলা হোসাইন কে আছে, কে ছিল। আল্লাহর নবীর নাতি এবং দ্বীন ইসলামকে বাঁচানোর জন্য তিনি শহীদ হয়েছিলেন। ইয়াজিদ কে ছিল? সে জালিম ছিল, বাদশা। কেমন বাদশা? জালিম বাদশা। সে হালালকে হারাম করতে চেয়েছিল, হারামকে হালাল করতে চেয়েছিল। কিন্তু মাওলা হোসাইন তিনি প্রতিবাদ করে জিহাদ করে নিজের জীবনকে দিয়ে এই ইসলামকে বাঁচিয়েছেন। সেই কারণে আজকে দুনিয়াবাসী মাওলা হোসাইনকে স্মরণ করছে। এই যে মাওলা হোসাইনের উপরে যে কাঁদে বলছিলাম, জমিন ও আসমান পর্যন্ত কেঁদেছে, কেনই কাঁদবে না? এমন শাহাদাত দুনিয়ায় আর কে পেশ করেছে? দুনিয়ার বুকে এমন কোরবানি কে পেশ করেছে? আমরা জানাবে ইব্রাহিম ও ইসমাইলের সেই ঘটনাকে এখনো স্মরণ করি, এখন আমরা স্মরণ করি। ঈদে কোরবান, ঈদে জোহা পালন করি কিনা? ছুরি গলায় চালিয়েছিল ইব্রাহিম নবী, কিন্তু ইসমাইল নবী শহীদ মারা যান, আল্লাহ ফিরিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? কিন্তু মাওলা হোসাইন, এবং তখন কি বলেছিল যে একটি বড় কুরবানিতে এটা পরিবর্তন করে দিলাম এই কুরবানি। সেই বড় কুরবানি কি আছে? মাওলা হোসাইনের কুরবানি আছে। জানে গেরামি, মাওলা হোসাইনের জন্য সারা দুনিয়া কাঁদে, আল্লাহর নবী কেঁদেছে। বুখারী শরীফের ভিতরে আছে, যখন 10ই মুহররম 61 হিজরি জানাবে উম্মে সালমা আল্লাহর নবীর স্ত্রী বাড়িতে ঘুমিয়েছিলেন, হঠাৎ স্বপ্নে আল্লাহর নবী আসে। কি অবস্থায়? মাথায় ধুলোবালি, মাথার চুল এলোমেলো, অস্থির, এমন অবস্থায় এসে হাজির। উম্মে সালমা, তুমি ঘুমিয়ে আছো? যখন এমন অবস্থায় দেখলো উম্মে সালমা যে আল্লাহর নবীর চুল এলোমেলো হয়ে আছে, ধুলোবালি মুখে মাথায় আছে, তখন বলতে লাগলো, উম্মে সালমা আপনি কোথা থেকে আসছেন? আল্লাহর নবী বললেন কি, আমি কারবালার ময়দান থেকে আসছি। কারবালার ময়দানে আমার লাল হোসাইনকে তাড়পে তাড়পে জবাই করেছে। আসাদারানে মাসলামে কারবালা, দুনিয়াবাসী কাঁদে মাওলা হোসাইনের উপরে। ব্যাস, আলবিদা মজলিস। জানি না আগামী বছর আবার এই মুহররম মাস আমাদের নসিব হবে কি, এর কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। কত মানুষ গত বছরে ছিল, এবছরে আমাদের মধ্যে নেই। আজিজো,
তাই শেষ মজলিস মনে করে ওলামায়ে কেরামরা বলছেন, যখন এই মজলিস শুনবে মনে করবে এটা আমার জীবনের শেষ মজলিস। আল্লাহ আবার তৌফিক দেবে কিনা কোনো গ্যারান্টি নাই। আসাদারো, যখন আহলে হারামের কাফেলা কারবালায় যে নারীরা বেঁচে ছিল, সেখান থেকে 1 বছর কারাগারে রাখা ছিল। কারাগার থেকে যখন শামের কারাগার থেকে যখন আজাদ করে দেওয়া হলো, তখন তানারা কোথায় গেলেন? সেই কারবালার ময়দানে। সেখানে 3 দিন আজাদারি করলেন। জনাবে জাইনাব কি বলেছিলেন? বেটা সাজ্জাদ, আমরা কারবালায় যেতে চাই, আমার ভাইয়ের 40 করার জন্য সেখানে যাব, জিয়ারত করতে যাব। এবং তারপরে 3 দিন সেখানে মাতম করলেন, ক্রন্দন করলেন, ভাইয়ের উপরে অস্ত্র ঝরালেন। সেখান থেকে এবারে মদিনার দিকে আসছে। যখন মদিনার কাছাকাছি যখন এসে গেল না, মদিনার দেওয়াল যখন দেখা গেল, তখন একবার জানাবে কুলসুম বলতে লাগলো, মদিনা তো যাতে না লা তাকবালিনা, হে আমার নানার মদিনা, তুমি আমাদের কবুল করো না। জানাবে জাইনাব বললেন, বেটা সাজ্জাদ, একজনই বেঁচে ছিলেন না, মাওলা হুসাইনের এক সন্তান, বিমার ইমাম। বেটা সাজ্জাদ, আমরা এই মদিনায় আর যেতে চাই না, এখানে খেমা লাগানো হোক, এখানে আমরা থাকবো, সারা জীবন এখানে কাটিয়ে দেব, মদিনায় কি মুখ নিয়ে ফিরে যাব? পুরো ভরা ঘর বিরান হয়ে গিয়েছে। হুসাইন নেই, আলী আকবর নেই, আব্বাস নেই, কাসিম নেই, আনো মোহাম্মদ নেই, কেউ নেই। আমি কি মুখ নিয়ে ফিরে যাব ওই মদিনায়? আজাদারানে মাসলুমে কারবালা সাইয়েদে সাজ্জাদ জোর করলেন না। ফুফি আম্মাকে কতটা সম্মান করতেন, যখন যে কথা বলেছে মেনে নিয়েছে। একবার সাইয়েদে সাজ্জাদ ভাবলেন হয়তো যে আমি বললে হয়তো শুনবে কিনা, যদি বাড়ির বড়রা এসে যদি বলে তাহলে হয়তো শুনবে, মানা করতে পারবে না। একবার বাশিরকে পাঠালো, যাও মদিনায় গিয়ে সংবাদ দাও যে হুসাইনি কাফেলা ফিরে এসেছে, আর কিছু বলার দরকার নেই। একবার যখন বাশির যে সংবাদদাতা যখন মদিনায় ফিরে এসে আওয়াজ দিচ্ছে, একটি আলম নিয়ে আসার পরে আওয়াজ দিচ্ছে, আরে মদিনাবাসী, হুসাইনি কাফেলা ফিরে এসেছে, হুসাইনি কাফেলা ফিরে এসেছে। বলছে এক জায়গায় কিছু যুবকরা ছিল, বলছে যখন শুনলো হুসাইনি কাফেলা ফিরে এসেছে, সেই যুবকরা এক অপরকে বলতে লাগলো, আরে আমাদের বন্ধু আলী আকবর ফিরে এসেছে, চলো যাই, আলী আকবরের সাথে সাক্ষাৎ করতে হবে। একবার আগে বাড়লেন বশির, এবং যখন সেই বানি হাশিমের মহল্লায় গেল, গিয়ে আওয়াজ দিচ্ছে, হে মদিনাবাসী, হুসাইনি কাফেলা ফিরে এসেছে। বলছে একবার আওয়াজ দেওয়ার সাথে সাথে না, বলছে বানি হাশিমের মহল্লার একটা দরজার সাথে সাথে খুললো, যেন রেডি হয়েছিল কখন সংবাদ আসবে। সে কে নিশ্চয়ই বুঝতে পেরেছে। বলছে সেই বাচ্চি বার হলো এবং নিজের চাচাকে বলতে লাগলো, মোহাম্মদ হানাফিয়াকে বলতে লাগলো, চাচা, আরে বাবার কাফেলা ফিরে এসেছে। আমি বুঝতে পারলাম হোসেনের অসুস্থ মেয়ে, এটা নিশ্চয়ই সগরা। আজাদারানে মুসলিমে কারবালা এরপরে আবার আওয়াজ দিলেন, হে মদিনাবাসী, হুসাইনি কাফেলা ফিরে এসেছে, হুসাইনি কাফেলা ফিরে এসেছে।
দ্বিতীয়বার যখন আওয়াজ দিলেন না, কি অনুভব করলো? একটা ছোট বাচ্চা হাঁটুতে হাত দিয়ে যেন পা নাড়া দিয়ে দিয়ে বলছে, ডাকছে যেন। একবার আমি তার দিকে ফিরলাম, তখন সে বলতে লাগলো, আরে আমার বাবার আলম আপনার কাছে কেন? আমি বললাম, বেটা তুমি কে আছো? বলছে, আমার বাবা আব্বাসে আলম না। বাবার আলম আপনার কাছে কেন? বলছে, তোমার ঘরের লোক যাচ্ছে, চলো তাদের সঙ্গে। আচ্ছা, দাঁড়ানে মুসলিমে কারবালা একবার মুহাম্মদে হানাফিয়া, উম্মে সালমা, উম্মুল বানিন, আব্বাসী আব্বাসের মা সবাই চলতে লাগলো। যখন মুহাম্মদে হানাফিয়া যখন দূর থেকে দেখছে কি যারা আসছে সেই হোসাইনি কাফেলা, তাদের আলমগুলি সব কালো রঙের, তখন বলতে লাগলো, ক্রন্দন করতে লাগলো এবং বলছে যে আমার মাওলা নিশ্চয়ই ফিরে আর আসেনি। বলছে, কিভাবে বুঝলেন? বলছে, ওই কালো আলম দেখে বুঝতে পারছো না? একবার তারপরে যেতে লাগলেন। যখন সেখানে পৌঁছলেন, পৌঁছানোর পরে মুহাম্মদ হানাফিয়া বলতে লাগলো, বলছে, শাহজাদি জাইনাব আমার বোন কোথায় আছে? কেউ একজন দেখে দিল, ওই যে খেমা আছে, ওই খেমার ভিতরে আপনার বোন জানাবে জাইনাব আছে। মুহাম্মদ হানাফিয়া একবার আগে বাড়লো, বাড়ার পরে বলছে, খেমার ভিতরে গিয়ে কি দেখছে? এক বৃদ্ধা সেখানে আছে। সাথে সাথে বার হয়ে বলছে, আমাকে ক্ষমা করবেন, আমি চিনতে পারিনি, ভুল করে আপনার খেমায় প্রবেশ করেছি। একবার জাইনাবের আওয়াজ আসলো, ভাই বোনকে কেউ এমন কথা বলে? আনা জাইনাব, আনা জাইনাব, আনা জাইনাব বিনতে আলী, আমি তোমার বোন জাইনাব। বোন, তোমার এমন অবস্থা কেন? বলছে, কারবালার মুসিবত। আচ্ছা, তারা মুসলিমে কারবালা মুহাম্মদ হানাফিয়া তখন বলতে লাগলেন, হে বোন শাহজাদি, আরে আমার ভাইপো সাইয়েদে সাজ্জাদ কোথায় আছে? বলছে, বাইরে আছে, আপনি একবার গিয়ে দেখুন। বলছে, বাইরে গিয়ে দেখছে চারিদিকে কোনো যুবককে দেখতে পাচ্ছে না, নিজের ভাইপো সাইয়েদে সাজ্জাদকে খুঁজে পাচ্ছে না। একজনকে দেখতে পেল, 70-75 বছরের এক বৃদ্ধ, চুল সাদা, দাড়ি সাদা, আমার চুল সাদা, কোমর ঝুঁকে আছে। বলছে, আরে তুমি বলো তো আমার সাজ্জাদ কোথায়? আমার ভাইয়ের লাল সাজ্জাদ কোথায় আছে? সৈয়দে সাজ্জাদ বলছে, চাচা আমি আপনার সাজ্জাদ, আমি আলী ইবনে হোসেন, আপনি চিনতে পারছেন না? আচ্ছা, দাঁড়ানে মুসলিমে কারবালা আগামী বছর যদি আবার সুযোগ দেয় তাহলে এই মজলিস পাবো, শেষ মজলিস। আজাদারও অনেক কষ্ট এই মজলিস আমরা পেয়েছি, কিন্তু মৃত্যুর পরে আর পাবো না। আজাদারও বলছে, এবারে জনাবে জাইনাব দেখছে যে সবাই একের পরে এক চলে আসছে, উম্মুল বানিন, উম্মে সালমা, আরে উম্মে হানি সব চলে আসছে এবং জনাবে জাইনাবকে সাহারা দিচ্ছে, সান্ত্বনা দিচ্ছে। বলছে, সবাইকে দেখছি কিন্তু আমার সোগরাকে দেখতে পাচ্ছি না। হঠাৎ কি দেখলাম, সোগরা এদিক থেকে ওদিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে, কখনো রবাবের কাছে গিয়ে করে দেখছে, কখনো উম্মে লাইলার কোলে গিয়ে ঝুঁকে দেখছে, কখনো উম্মে ফারওয়ার কোলে গিয়ে ঝুঁকে দেখছে, কখনো ফিজার কোলে গিয়ে দেখছে। একবার জিজ্ঞাসা করা হলো, আরে সোগরা তুমি কি করছো? তখন বলছে, আমি জানি কেউ ফিরে আসেনি, কিন্তু আমার 6 মাসের ভাই আলী আজগার তো এসেছে, আমি তাকে করছি। জাইলা বলছে, বেটি সোগরা আমি তোমায় কি বলবো,
তিন বলার তীর খেয়ে শহীদ হয়ে গিয়েছে, আর কখনো আসবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি